বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ না শুনে দয়া করে কোনো মন্তব্য করবেন না। আজকের আয়োজনে যা থাকছে হেদায়েত আল্লাহর হাতে নয়, নাউজুবিল্লাহ। মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। সাদ সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যা এনেছেন, হেদায়েত আল্লাহর হাতে নয়। আল্লাহর হাতে থাকলে কেন নবীদের পাঠিয়েছেন? হেদায়েত নবীর হাতে, আল্লাহর হাতে নয়, এই বিতর্কিত বক্তব্যের অভিযোগ আনা হয়। এ মন্তব্য আদৌ কতটুকু সত্যি কিনা জানতে ইচ্ছে হয়। তা নিয়ে তাবলিগ জামাতের দুটি পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এক পক্ষের দাবি সাদ সাহেব কোরআনের অপব্যাখ্যা করেছে, আর এক পক্ষের দাবি রাজনীতি স্বার্থ হাসিলের জন্য মিথ্যাচার করছে। তবে আজ আর কোনো দোয়াশা নয়, প্রকৃত সত্য তুলে ধরব সবার কাছে। সাদ সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কতটুকু সত্য তার প্রমাণ আছে। তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন হলো বিশ্ব ইজতেমা। ইজতেমার মধ্যেও ঢুকে পড়েছে এই দ্বন্দ্বের অভিশপ্ত ধামামা। যার এক পক্ষ আছে জুবায়ের পন্থী, অপর পক্ষ সাদপন্থী। বিগত 7 থেকে 8 বছর যাবৎ চলছে এ দ্বন্দ্বে তারা বন্দী। তাবলিগ জামাতের এই দ্বন্দ্বের রূপ নেয় 2017 সালে মাওলানা সাদ কান্দলবি বাংলাদেশে নিষিদ্ধ করে সেকালে। ওনার উপর বড় মিথ্যা অভিযোগ হলো হেদায়েত আল্লাহর হাতে নয়। ওয়াজ মাহফিলের ময়দানে, মসজিদের মিম্বরে মিম্বরে যা বয়ান হয়, প্রকৃত সত্য তার বয়ান এখনো আছে। সত্যগুলো মিডিয়ায় ঘুরছে, আর একদল স্বার্থবাদী মহল ওনার নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে, তা গোপন করা খিয়ানত। এই বক্তব্যের কোথাও তিনি বলেন নাই এমন কথা, হেদায়েত আল্লাহর হাতে নয়। এমন জঘন্য মিথ্যাচার করেও তারা থেমে নেই, দিচ্ছে অপবাদ। এমনকি কোরআনের ৭৯টি আয়াত অস্বীকার করার অপবাদ। সাধারণ মানুষের চোখে ওনাকে দোষী করার জন্য তারা যা করে, ওনার বক্তব্য কাটিং করে দারুল উলুম দেওবন্দে হাজির করে অপব্যাখ্যাকারীদের কাটিং পিস দেওবন্দ যাচাই বাছাই করে দেওবন্দ বলেছে একদল সাদ সাহেবকে ভিলেন বানানোর জন্য এসব করে। অডিও যাচাই করে দেওবন্দ বলেছে সাদ সাহেবের বিশ্বাস হেদায়েত আল্লাহর হাতে। এত প্রমাণ থাকার পরেও যারা সাদ সাহেবকে বাতেল মুরতাদ কাফির বলছে কথাতে, তাদের কাছে সাদ সাহেবের অনুসারীদের প্রশ্ন। তারা জানতে চায় সাদ সাহেব কি শুধু বাংলাদেশেই বাতিল, নাকি সারা বিশ্ব থেকে বলা হয়? যদি সারা বিশ্বে বাতিল হয়, তাহলে তিনি কিভাবে সব দেশে ইজতেমা করেন?
কিভাবে তকি উসমানী ও আশরাফ মাদানী উনাকে হক বলে স্বীকার করেন? উনাকে কেন ইসলামী দেশ আফগানিস্তান আমির মানে? তারা আরো বলে, তাবলিগের ব্যানারে ব্যবহার করে সবাই কেন জুবায়ের সাহেব আসেনি? মাওলানা আশরাফ মাদানী সুন্দর সমাধান দিয়েছেন। তাবলিগ জামাতের দুই দলকে তিনি হক বলেছেন। এখন তাবলিগ জামাতের উচিত তকি উসমানী ও আশরাফ মাদানীর কথা মানা। তারা বিশ্ববরণ্য আলেম ওলামা, তারা কি হক বাতিল বুঝেন না? বিশ্বের আলেমদের নিয়ে তাবলিগ জামাতের একতা গড়ে উঠুক, সকল ভেদাভেদ ভুলে মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ফিরে আসুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।